এখন রাত 1:08 বাজে। আমি এই মুহূর্তে আছি নেত্রকোনা রেল স্টেশনে। আসলে 1:08 মানে অনেক রাত, তাই না? একটু দেখবো নেত্রকোনা রেল স্টেশনটা বর্তমান যে অবস্থাটা আছে, কে কী করতেছে একটু ঘুরে ঘুরে দেখলাম। হ্যাঁ, এখনও জমজমাট, বিশেষ করে 12টার দিকে স্টেশনটা খুবই জমজমাট থাকে। কারণ হচ্ছে মোহনগঞ্জ এক্সপ্রেস রাত 12টা এখান থেকে সরাসরি ঢাকা যায়, তো ওই সময়টায় অনেক লোকজন থাকে, যাত্রী থাকে, একেবারে স্টেশনটা জমজমাট থাকে। এখন তো অনেক রাত হয়েছে, কিছু দোকানপাট খোলা আছে। এই হচ্ছে স্টেশনের অবস্থা বর্তমানে, লাইট জ্বলতেছে। আসলে এই স্টেশনটা প্রায়, এই স্টেশনটা না, প্রায় স্টেশনটায় রাত হলে কিছু লোকজন দেখা যায়, যাদের দেখে মনে হয় যে কিছু লোকজন দেখা যায়। এটা হচ্ছে একটা স্টেশনের, বিশেষ করে বাংলাদেশের রেল স্টেশন বা অন্যান্য স্টেশনের সবচেয়ে সত্য এবং করুণ দৃশ্য। চলেন দেখা যাক সে করুণ দৃশ্যগুলি কী। হ্যাঁ, দেখাবো। এই যে, এই হচ্ছে সেই করুণ দৃশ্য। এখন রাত 1:08 বাজে। এখানে একজন শুয়ে আছে, ঘুমাচ্ছে। এখানে একজন ঘুমাচ্ছে। এখানে একজন ঘুমাচ্ছে। এখানে একজন ঘুমাচ্ছে, তার কিছুই নাই মাথার নিচে। হ্যাঁ, একটা হাতের মধ্যে মাথাটা রেখে ঘুমিয়ে আছে। এখানে একজন ঘুমাচ্ছে, আবার এখানে একজন ঘুমাচ্ছে লেপ মুড়ি দিয়ে, কাঁথা মুড়ি দিয়ে। এখানে একজন ঘুমাচ্ছে। এই হচ্ছে অবস্থা। এটা হচ্ছে কাউন্টারগুলো, রেল স্টেশনের কাউন্টার। আমি একেবারে স্টেশনটার ভিতরে আছি। এদিক দিয়ে এটা হচ্ছে প্রবেশ পথ, রেল স্টেশনে প্রবেশ পথ। আমরা একটু বাইরে যেয়ে দেখি। এই নেত্রকোনা রেল স্টেশন, এই হচ্ছে এন্ট্রি তার। ঢুকতেই, ভিতরে ঢুকতেই দেখা যাবে একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটায় হচ্ছে কাউন্টারগুলো। এই কাউন্টারগুলো এই প্ল্যাটফর্মে। এ হচ্ছে অবস্থা, দেখাচ্ছি আমি আরও। হ্যাঁ, এই যে সেই লোকগুলো, জানি না কারো হয়তো ঘর নাই, বাড়ি নাই, থাকার জায়গা নাই, অথবা কেউ বিপদে পড়ে ঘুমিয়েছে, অথবা কেউ এখানে সবসময় থাকে ছন্ন ছাড়া। এই হচ্ছে ভিতরের অবস্থাটা। আমরা আস্তে আস্তে এই পাশ দিয়ে বাম দিকে কিছু যাত্রীদের জন্য বসার কিছু